আজকে দেখাবো হচ্ছে যে কিভাবে আপনারা বাইন্যান্স থেকে সঠিক নিয়মে হচ্ছে যে ডলার বাই সেল করতে পারেন। তো অনেকে হচ্ছে যে আপনারা ডলারের জন্য অনেকের কাছে অনেকে হচ্ছে ডলার দেয় না, বিশ্বাস করে টাকা দেন, ডলার দিতে চায় না। তো আপনারা নিজেরা কিভাবে হচ্ছে যে ডলার বাই সেল করবেন সেই ভিডিওটা আপনারা না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনি হচ্ছে যে নিজ থেকে ডলার বাই করতে পারবেন এবং কি সেল করতে পারবেন। তো ফার্স্ট অফ অল চলে যাবেন ডলার বাই সেল করার জন্য আপনার হচ্ছে যে বাইন্যান্সে। তো যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তো অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতর থেকে লেনদেন করতে পারবেন খুব সহজে। আর যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নেই অবশ্যই আপনারা কী করবেন, বাইন্যান্স অ্যাকাউন্ট সেট আপ করার জন্য বাইন্যান্স অ্যাকাউন্ট ইনস্টল করে প্লে স্টোর থেকে কীভাবে সেট আপ করবেন, কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হবে তার একটি ভিডিও পাবেন। ইউটিউবে অসংখ্য ভিডিও আছে এবং কি আমার এই চ্যানেলেও অনেক ভিডিও পাবেন, আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট সেট আপ করে নিতে পারবেন। ওকে, তো চলে আসবো হচ্ছে যে ফার্স্ট হলো আমরা হচ্ছে বাইন্যান্সের ভিতর থেকে আমরা হচ্ছে যে এখন ডলার বাই করব কিভাবে সেই সঠিক নিয়মটা আপনারা দেখবেন। তো যেহেতু আপনি প্রতারিত না হন বা স্ক্যামের শিকার না হন তার জন্য সঠিক নিয়মে আপনি ডলারটা বাই করতে পারেন। ওকে, তো দেন এখানে দেখা যাচ্ছে যে আমরা যারা হচ্ছে যে বাইন্যান্সে আসছি, তো বাইন্যান্সে আসার পর এরকম আপনার ইন্টারফেসটা হবে যাদের বাইন্যান্সে অ্যাকাউন্ট আছে। তো আপনি হচ্ছে যে কী করবেন, এই যে ওয়ালেটে চলে আসবেন, আপনার ওয়ালেটে চলে আসতে হবে। ওয়ালেটের উপরে আসার পর এখান থেকে আমরা এখানে হচ্ছে যে অ্যাড ফান্ডে চলে যেতে হবে। আমরা কি করব, অ্যাড ফান্ডের উপরে ক্লিক করে এখানে আমরা যাব, এখান থেকে আমরা ডলার বাই করব। তো যেহেতু আমি এখন কিছু ডলার আপনাদের সামনে বাই করব, তো অবশ্যই কীভাবে বাই করি সেই প্রসেসটুকু আপনারা অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, ঠিক আছে। তো যদি অ্যাড ফান্ড দেখা না আসে তাহলে কি করবেন, ফান্ডিংয়ে যাবেন। তো ফান্ডিংয়ে যাওয়ার পর তারপর হচ্ছে আমরা অ্যাড ফান্ডে আসলাম। অ্যাড ফান্ডে আসার পর হচ্ছে যে আমরা বাই করব যেহেতু, তো নিচে দেখেন লেখা আছে এখানে। তো গাইস এখানে লেখা আছে উইথ বিডিটি P2P, ঠিক আছে, মানে পেয়ার টু পেয়ার লেনদেন হবে। তো বিডিটি হচ্ছে যে বাংলাদেশ। তো আপনারা যারা হচ্ছে যে বাংলাদেশ থেকে ডলার বাই করবেন অবশ্যই মনে রাখবেন এখানে আপনারা বাইন্যান্সের সেটিংটা কিন্তু এখানে বিডিটি লেখা আছে কিনা সেটা সিলেক্ট করে নেবেন। তো যদি আপনি ইন্ডিয়া থেকে ডলার বাই করতে চান তাহলে আপনি AN লেখা থাকবে, মানে যে কোনো কান্ট্রি থেকে আপনি ডলার বাই করবেন এটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করা শেষ। এখন হচ্ছে যে আপনি কি করবেন, অ্যামাউন্ট দুটো অপশন দেখতে পাচ্ছেন এখানে, অ্যামাউন্ট এবং কি পেমেন্ট। তো আপনি হচ্ছে যে কত টাকার ডলার কিনতে চাচ্ছেন, আপনি বাংলা টাকায় কত ডলার কিনতে চাচ্ছেন, ঠিক আছে, সেই পেমেন্টটা সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে বসাতে হবে। তারপর পেমেন্ট হচ্ছে যে কিসের মাধ্যমে আপনি টাকা দিতে চাচ্ছেন। তো আমরা হচ্ছে যে সব কিছু দেখবো, অ্যামাউন্টের উপরে যাব, ফার্স্ট অফ অল অ্যামাউন্ট। তো অ্যামাউন্টে আসার পরে এখানে অ্যামাউন্ট বসাতে হবে। তো আমি 1500 টাকার ডলার বাই করব, তো আমি এখানে 1500 টাকা উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে এখানে কনফার্ম লেখা আছে, কনফার্ম করে দিলাম। তারপর স্যার পেমেন্ট, আমি কিসের মাধ্যম থেকে ওনাকে টাকা দিব যে আমাকে ডলারটা দিবে। তো যে বাইন্যান্স আমাকে ডলারটা দিবে আমি হচ্ছে যে ওনাকে নগদের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করব। তো আপনারা চাইলে নগদ দিয়ে লেনদেন করবেন, বিকাশ দিয়ে লেনদেন করবেন, তারপরে অ্যাপেল আছে, গুগল পে আছে, যারা ইন্ডিয়া থেকে তাদের হচ্ছে গুগল পে, হ্যাঁ। তো যাই হোক আপনারা যেই কান্ট্রিতে থাকেন না কেন ওই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, তাহলে হচ্ছে যে ইজি হবে। তো আমি যেহেতু এখন নগদ থেকে টাকাটা সেন্ড করব, তো তার জন্য হচ্ছে যে আমার নগদটা আমি সিলেক্ট করে নিব। তো এখানে নগদ দেওয়ার পর এখানে কনফার্ম লেখা আছে, কনফার্ম করে দিবেন। কনফার্ম হয়ে গেলে এখানে দেখেন লেখা আছে আজকের রেট ডলারের, আজকে কত করে, 126 টাকা 32 পয়সা উনি নিচ্ছে, 126 টাকা করে। উনি নিচ্ছে হচ্ছে 126.39 টাকা করে, উনি নিচ্ছে 126.40 টাকা করে। তো আপনার এখানে একটা বিষয় আছে দেখবেন, এই যে ডলারটা যে কিনতে চাচ্ছেন কাদের কাছ থেকে ট্রাস্টেডভাবে ডলারটা আপনি পেতে পারেন। তো এগুলো হচ্ছে যে আপনার বাইন্যান্স ভেরিফাইড করা, যারা হচ্ছে ভেরিফাইড বাইন্যান্সার তারা হচ্ছে কখনোই আপনার সাথে স্ক্যাম করবে না, আপনি টাকা মারবে না, তারা হচ্ছে সঠিকভাবে আপনাদের ডলার দিয়ে দিবে। তো সেটা কিভাবে বুঝবেন, এখানে ট্রেড লেখা দেখবেন। তো যাদের ট্রেড বেশি, যেমন হচ্ছে যে ওনার ট্রেড বেশি আছেন, উনি হচ্ছে প্রচুর পরিমাণ ডলার বাই সেল করতেছেন। তারপরে হচ্ছে যে এখানে ওনারও ট্রেড আছেন প্রায় হচ্ছে যে 2475টা ট্রেড, 100%, 99.50%। তো আমি হচ্ছে যে এখানে যদি কিছু হচ্ছে যে কমের জন্য যদি আমার দেখা যাচ্ছে 32 পয়সা, এখানে আমি ডলারটা যদি নিতে চাই 126.32 টাকায়, তাহলে আমি হচ্ছে যে ওনার কাছ থেকে নিতে পারি, অথবা আমি এই যে অল টাইম ওনার কাছ থেকেও কিন্তু নিতে পারি। তারপর হচ্ছে যে এই যে বিসমিল্লা ওনার কাছ থেকে নিতে পারি। তো আমি হচ্ছে যে এখন হচ্ছে যে ওনার কাছ থেকে নিতে চাবো এই যে বিসমিল্লা, হ্যাঁ বিসমিল্লা কলিং আমি ওনার কাছ থেকে নিতে চাই। তো এখানে নেওয়ার জন্য উনি কত টাকার ডলার দিতে পারবে এখানে উল্লেখ আছে, লিমিট 500 থেকে 30,000 ডলার পর্যন্ত উনি দিতে পারবে। তো ওনার ওয়ালেটে আছেন 442 ডলার।
তো আমি হচ্ছে যে ওনাকে বাই করে দিলাম। তো এই বাইরের অপশনে টাচ করে দিবেন। ওকে, বাইরের অপশনে টাচ করে দিবেন। তো বাইরের অপশনে টাচ করার পর আপনারা এখানে দেখতে পারবেন এটা কিন্তু নোটিশ, আপনারা নোটিশ পড়ে নিতে পারেন। ওনার যে নোটিশ নিয়মবলী আছে এই নিয়মবলীগুলো কিন্তু এখানে উল্লেখ আছে। তো এখানে দেখা যাচ্ছে নিচে স্ক্রল করে যাবেন, দেখবেন যে নিচে হচ্ছে যে প্লিজ অর্ডার, মানে হচ্ছে যে আপনাকে বলতেছে অর্ডার করুন। তো আপনি কি করবেন, অর্ডার করবেন। অর্ডার উপরে টাচ করে দিবেন। অর্ডার উপরে টাচ করার পর এখানে আপনার অর্ডার হয়ে গেল। আপনার হচ্ছে টাইম কাউন্টডাউন চলতেছে। তো সর্বোচ্চ 15 মিনিটের ভিতরে আপনি কিন্তু ডলার ওনার সাথে লেনদেন করে নিতে পারেন। তো এখানে কি করবেন, সেট নামে একটা অপশন আছে, আপনি ওনার সাথে মেসেজে কথা বলতে পারেন। তো এখানে সেট অপশনে যাবেন। সেট অপশনে যাওয়ার পর উনি হচ্ছে যে দেখেন কত ডলার দিচ্ছে। 15 ইউএসডিটি হচ্ছে যে আপনার বাংলা টাকা হচ্ছে যে আপনার 1500 টাকা, ঠিক আছে। আর ডলার দিবে হয়তো 11.80 মতো। তো যাই হোক, সেটা ফলো করি নাই, আপনারা দেখতে পারবেন উপরের লিঙ্কে, ঠিক আছে। তো তারপর হচ্ছে যে কি করবেন, এখানে হচ্ছে যে ওনার সাথে কথা বলতে পারেন। এই যে উনি হচ্ছে যে কি লিখে দিচ্ছে এখানে একটু নোটিফিকেশনটা দেখবেন। প্রতি পেমেন্ট কল করে ভেরিফাইড করা হবে, মানে প্রতিটি পেমেন্ট কল করে ভেরিফাইড করা হবে। হ্যাঁ, ক্লোন করা অ্যাপ থেকে টাকা দিবেন না দয়া করে। স্ক্যাম ফাউন্ড, প্রতারণা করে টাকা দিবেন না দয়া করে। প্রতিটি পেমেন্ট কল করে ভেরিফাইড করা হবে। বাইন্যান্সের নাম আর নগদের নাম সেম হতে হবে, ঠিক আছে। বাইন্যান্সের নাম আর নগদের নাম সেম হতে হবে। তো উনি হচ্ছে যে কিছু শর্তাবলী দিচ্ছেন। তো যেহেতু আমি ওনার কাছ থেকে এখানে ডলার অর্ডার দিয়ে দিছি, তো ডলারটা যেহেতু অর্ডার করে ফেলছি, তো আমি কি করব, ওনার কাছ থেকে ডলারটা নেওয়ার জন্য ওনাকে কি করতে পারি, একটু হাই দিতে পারি। দেখি উনি কি লাইনে আছে কিনা। হাই, ঠিক আছে। হাই ভাইয়া, লাইনে আছেন? ওকে এভরিওয়ান, তো দেখেন ওনাকে আমি যখন মেসেজ করছিলাম, তো উনি হাই ভাইয়া লাইনে আছেন, উনি কিন্তু আবার আমাকে নগদ নাম্বারটা এখানে সেন্ড করে দিচ্ছেন, ঠিক আছে। তো আমি কি করব, এই নগদ নাম্বারটা আমি হচ্ছে যে এটা চাপ দিয়ে ধরে কপি করব। তো আপনারা এটা কপি করে নেবেন। কপি করার পর তারপর হচ্ছে যে একদম স্কিপ করে যাবেন হচ্ছে কোথায়, আপনার নগদ অ্যাপসে। যেহেতু আমি নগদ থেকে আমি ডলারটা বাই করতেছি, নগদ পেমেন্ট থেকে। তো আমি নগদ পেমেন্ট থেকে ওনাকে আমি টাকাটা সেন্ড করব। ওকে, 1500 টাকা। তো আপনারা এখানে অবশ্যই সেন্ড করতে পারেন। তো সেন্ড মানি, তারপর ক্যাশ আউট, যেহেতু উনি এজেন্ট নাম্বার, তার জন্য এটা ক্যাশ আউট হবে। তো ক্যাশ আউটের জন্য সেই যে নাম্বারটা কপি করছেন বা করছিলাম সেটা এখানে পেস্ট করে দিতে হবে। তো এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আবারও দেখতে হবে হচ্ছে নাম্বারটা ঠিক আছে না। 466 নাম্বার লাস্টে, 466। ওকে ডান, নাম্বার ঠিক আছে, ঠিক আছে, নাম্বার ঠিক আছে। আমি হচ্ছে আবার এটা একটু পেস্ট করে নিচ্ছি। ওকে, এরপর হচ্ছে যে আমরা এটা টাকা ওনাকে ক্যাশ আউট করব। পরিমাণ কত, ওনার টাকা হচ্ছে যে 1500 টাকা, ঠিক আছে। 1500 টাকা সেন্ড করলাম। পরবর্তীতে চলে গেলাম। তো এখানে দেখেন হচ্ছে যে 1500 টাকা কত টাকা ফি কাটতেছে, এটা দেখাচ্ছে 16.94 টাকা ফি কাটতেছে। তো যাই হোক, এখানে হচ্ছে যে আমি ফিন দিয়ে দিচ্ছি। এখানে ফিন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে চাপ দিয়ে ধরে ওনার টাকাটা আমি পাঠিয়ে দিলাম, ঠিক আছে। টাকাটা কি করলাম, পাঠিয়ে দিলাম, ঠিক আছে। ফিন ভুল হয়েছে, সঠিক ফিন লিখে আবার চেষ্টা করুন, ঠিক আছে। পিন নাম্বার ভুল হয়েছে আমার। তো এখানে পিন নাম্বারটা সঠিকভাবে দিতে হবে। ওকে, হ্যাঁ, এখন কিন্তু ক্যাশ আউট হয়ে গেছে। তো আপনারা কি করবেন, এটা একটা স্ক্রিনশট দিবেন এভাবে। তো আমি কিন্তু অলরেডি একটা স্ক্রিনশট দিয়ে দিছি। তো স্ক্রিনশটটা এখন আমি ওনাকে ট্রান্সফার করব, ঠিক আছে। তো দেখেন আমাকে কিভাবে হচ্ছে যে উনি ডলারটা পাঠিয়ে দেয়। একটু ওয়েট করতে হবে। খুব নিখুঁতভাবে হচ্ছে আপনার ধীরস্থিতভাবে হচ্ছে ডলারটা নেবেন। তো এখন এখানে আসার পর আমি ওনাকে কি করব, মানে মেক পেমেন্ট করব। তো এখানে উপরে যদি লেখা না থাকে মেক পেমেন্ট, আমি দেখিয়ে দিই। আর যদি উপরে যদি মেক পেমেন্ট লেখা না থাকে, তাহলে একটা ব্যাগ যাবেন। ব্যাগের পর এখানে দেখবেন
লেখা আছে আপলোড পেমেন্ট ফ্রড, এই যে নিচে যে লেখাটা আছে এই লেখাটা আপনারা কি করবেন, আপলোডে টাচ করে দিবেন। হ্যাঁ, আপলোডে টাচ করে দিবেন। দেওয়ার পরে এখানে যে স্ক্রিনশটটা নিছেন স্ক্রিনশটটার মাঝখানে এখানে টাচ করবেন, এই যে প্লাস আইকনে। তারপর হচ্ছে আপনি গ্যালারিতে যাবে, গ্যালারি থেকে ছবিটা এখানে দিতে হবে। তো এখানে যে আমার যে ছবিটা আছে আমি এখানে যে স্ক্রিনশটটা রেখেছি এখানে দিলাম। দেওয়ার পরে এখানে যে টিক মার্ক অপশনটা রয়েছে, এই যে টিক মার্ক একটু দেখেন, আমি দেখাই দিচ্ছি। এই যে টিক মার্ক, এই টিক মার্কের উপরে কি করবেন, একটা টাচ করে দিবেন। দেওয়ার পরে এখানে লেখা আছে নোটিফাইড সেলার, ঠিক আছে। এই যে নোটিফাই সেলার, এখানে সেলার অপশনে টাচ করে দিবেন। তো ওনার কাছে কিন্তু অলরেডি আপনার এই স্ক্রিনশটটা চলে যাবে এখন, ঠিক আছে। উনি চাইলেও হচ্ছে যে এখান থেকে আমার এই ডলারটা আর হচ্ছে যে না দিয়ে যেতে পারবে না। যদি উনি আমার সাথে স্ক্যাম করে, বাইন্যান্স কিন্তু আমার ডলারটা ব্যাক দিয়ে দিবে, অথবা আমি রিপোর্টও করতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে। একদম নিশ্চিন্তভাবে হচ্ছে যে আপনার ডলার এরকমভাবে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি হচ্ছে যে আমার নাম্বারটা দিয়ে দিব, যে নাম্বার থেকে আমি টাকাটা পাঠিয়েছি। তো 01631540427। ওকে, তো আমি এই নাম্বার থেকে সরি ভুল হয়েছে, একটু ওয়েট করবো আমরা। ওকে এভরিওয়ান, হচ্ছে যে আমরা একটু ওয়েট করব। তো হচ্ছে যে এখানে দেখেন আমার ডলারটা কিন্তু অলরেডি পেমেন্ট করে দিয়েছে। হ্যাঁ, তো এখানে দেখেন লেখা আসছে, এখানে কিন্তু হ্যাঁ এটা রিলিজ করে দিয়ে দিছে, এই যে এখানে লেখা আছে রিলিজ হয়ে গেছে ক্রিপ্টো, ঠিক আছে। তো এরকমভাবে আপনার সঠিক নিয়মে হচ্ছে যে এভাবে আপনার ডলারটা বাই করবেন, কখনই কিন্তু স্ক্যামের শিকার হবেন না, প্রতারিত হবেন না। তো এভাবে হচ্ছে যে আপনার ডলারটা নিতে পারেন। দেখেন আমার ডলারটা কিন্তু এখানে অলরেডি দিয়ে দিয়েছেন, ঠিক আছে। তো এভাবে হচ্ছে যে আপনারা সবাই ডলার বাই করবেন, কখনই হচ্ছে যে স্ক্যামের শিকার হবেন না, কারো কাছ থেকে টাকা দিতে হবে না, আপনারা পেয়ার টু পেয়ারভাবে লেনদেন করতে পারেন।